আমন্ত্রণ যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্সতে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। দিন নয়, এখন ঘন্টার হিসেব। বহুলকাঙ্ক্ষিত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল। ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় ভোটার। আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে ভোটের সরঞ্জাম। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও। আমি দেবাশিস রঞ্জন সরকার। শীতে ঠান্ডার দাপট আর গরমে হাঁসফাঁস, কিন্তু বাংলার শস্য ভাণ্ডার উত্তরাঞ্চল, যা এখন রংপুর ও রাজশাহী বিভাগে বিভক্ত, এই দুই বিভাগের ভোটের সব খবর জানাবো আপনাদেরকে। একদিকে নদী বিধৌত প্লাবনভূমি, অন্যদিকে বঙ্গোপসাগরের কোলঘেঁষা সুন্দরবন, ভয়ঙ্কর সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগারের আভাস। 56,000 বর্গমাইল অপেক্ষায় নির্বাচনের। আমি তানজিম শাফিন, জানাবো বরিশাল আর খুলনা বিভাগের ভোটের আদ্যপ্রান্ত। দুই পাতা এক কুড়ির সিলেট, শাহজালাল শাহপরানের পূর্ণভূমি। সেখান থেকে বাংলার বাণিজ্যিক রাজধানী বায়েজিদ বোস্তামি চট্টগ্রাম। এই দুই বিভাগের ব্যালট যুদ্ধের খবর জানাবো, সাথে আছি আমি শাওন দত্ত। আর আমি জানাবো ঢাকা ও দেশের সর্বকনিষ্ঠ বিভাগ ময়মনসিংহের ভোটের খবর। তো শুরু করা যাক ব্যালট বাক্স। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে এবারের নির্বাচনে। সাথে যুক্ত হয়েছে বডি ওয়ার্ন ক্যামেরা ও ড্রোনের নজরদারি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট উপহার দিতে চায় নির্বাচন কমিশন। বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ ও ভূ রাজনৈতিক কারণে এবারে নির্বাচন ঘিরে ঝুঁকি অনেক। তবে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কর্মীরা সহিষ্ণুতার পরিচয় দিতে পারলে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। রাসেল আহমেদের প্রতিবেদন। ভোট একদিকে উৎসবের নাম, আরেকদিকে সংঘাত, সহিংসতা আর কেন্দ্র দখলের মঞ্চায়ন। ফলে 12টি নির্বাচনের মধ্যে শেষ পর্যন্ত উৎসব বহাল ছিল 4টি নির্বাচনে। বাকি 8টিতে ভোটের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছে সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে, তাই ভোট ও ভোটারের নিরাপত্তায় এবার বাড়তি আয়োজন রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রের কারচুপি এড়াতে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরাযুক্ত 25,000 পুলিশ সদস্য। মাথার উপর নজরদারি করবে 500-র বেশি ড্রোন। চাচ্ছি যে ভোটটা যেন হয় সুশৃঙ্খলভাবে, যেন ভোটটা হয়ে যায়। আইন শৃঙ্খলা বলে আরও একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে, যাতে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। পরিবেশ তো ভালো আছে, কিন্তু এই যে মাঝে মাঝে যে এইগুলো এগুলোর জন্য একটু লাগে। এবার সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলিয়ে মাঠে থাকবে প্রায় 9 লাখ সদস্য, যেখানে মূল দায়িত্বে থাকবেন পুলিশ ও আনসারের 7 লাখের বেশি সদস্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, এরা সবাই থাকবে। গুরুত্বপূর্ণ, এদের থাকাটা গুরুত্বপূর্ণ, কারণ এদের প্রভাব আছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীদের সদাচরণ। আমরা আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলো এবং তাদের প্রার্থীরা তারা সুবিবেচনার পরিচয় দেবে। আমাদের কেন এমন পরিস্থিতিতে যেতে হবে যেখানে আমাদের সমস্ত বাহিনীগুলোকে আমাদেরকে একটা ভোটের প্রতিরক্ষার জন্য ব্যবহার করতে হবে? আমরা কেন সভ্যতার সেই স্টেজে পৌঁছাই না যেখানে আমরা নিজেরা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারি? সশস্ত্র বাহিনীর মধ্যে 1 লাখ সেনা সদস্য, নৌ ও বিমান বাহিনীও থাকবে বিশেষ নজরদারিতে। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করবে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। বহিস্থ পাওয়ার থেকে আমি নিজে মনে করি যে আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বটাই বড় হয়ে দাঁড়াবে। বা বাংলাদেশ একটা স্টেবল ডেমোক্রেটিক অর্ডার হোক, সেটা যারা চায় না তারা তো ইন্ধন যোগাতেই পারে। নির্বাচন কমিশন বলছে, কেবল বাহিনী মোতায়েন নয়, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে। সমস্ত কিছু একটা বঙ্গুর অবস্থা থেকে আমরা এত বড় একটা নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি। এবারের নির্বাচনের পরিবেশ পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এদিক থেকে নির্বাচন কমিশন অধিকতর প্রচেষ্টা নিচ্ছে যাতে আরও ভালো করা যায়। পরিস্থিতির অবনতি হলে নিয়ন্ত্রণ ও উদ্ধারে তৎপর থাকবে ফায়ার সার্ভিস। দিন শেষে সম্মিলিত চেষ্টায় গ্রহণযোগ্য ভোটের আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। 2018 সালে 6 লাখের বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিলেন ভোটের দায়িত্বে, কিন্তু দিন শেষে ব্যালটের নিরাপত্তা মেলেনি। এবারের পরিবেশ এবং পরিস্থিতি দুটোই ভিন্ন, আর তাই অবাধ, শান্তিপূর্ণ এবং
সুষ্ঠু ভোট হবে বলে মনে করছেন সাধারণ ভোটার তথা দেশের জনগণ। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। একেবারে উত্তরের জেলা ঠাকুরগাঁ, যেখানে রংপুর বিভাগের 33টি আসনের মধ্যে 3টি আসনে এই ঠাকুরগাঁতে চলে যাচ্ছে। ঠাকুরগাঁয়ে আমাদের সহকর্মী আলমগীর স্বপন সেখানে রয়েছেন। স্বপন, সরঞ্জাম বিতরণ এবং শেষ সময়ের প্রস্তুতি কেমন ঠাকুরগাঁয়ে দেখছেন? দেবাশিস, ঠাকুরগাঁয়ে 3টি আসন, এখানে 12 লাখ ভোটার রয়েছে এবং ভোট কেন্দ্র প্রায় 400-র মতো ভোট কেন্দ্র, এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সব মিলিয়ে যে আপনার আগামীকাল ভোট, তো এই ভোট উপলক্ষে আপনার হলো যারা বিভিন্ন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা এখানে ভোটের যে সরঞ্জাম সেগুলো নেয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা এখানে বেশ উপস্থিত হয়েছেন, এবং মূলত এখানে সদরের যে সরঞ্জাম, সদর আসনে আপনার 185টি ভোট কেন্দ্র রয়েছে। এই 85টি ভোট কেন্দ্র এখানে, এই যে ঠাকুরগাঁয়ে 3টি আসন, এইখানে আপনার দুর্গম পাহাড় বা কিংবা এখানে নদী সেভাবে নেই, ফলে এখানে যোগাযোগ ব্যবস্থাও যে সব গ্রাম পর্যায়ে ভোট কেন্দ্র আছে সেখানে অতটা খারাপ না, সেই জায়গা থেকে দ্রুত সেখানে নিয়ে যাওয়া যাবে। আর সার্বিকভাবে আপনার যেটি হলো যে নির্বাচনী পরিবেশও অনেকটা ভালো হয়েছে। তো আমরা এখানে কয়েকজন প্রিজাইডিং অফিসার, তারপরে পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার তারা এসছেন, তাদেরকে আমরা একটু জিজ্ঞেস করি যে আপনারা তো কখন আপনাদের সরঞ্জাম দেওয়া শুরু করবে বা এর আগে কি করবে বলে জানিয়েছে উপজেলা? ঠাকুরগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ব্রিফিং দিবেন। ব্রিফিং শেষে আমাদেরকে নির্বাচনের যাবতীয় সরঞ্জাম দিবেন, আমরা সেগুলো নিয়ে সেন্টারে চলে যাব। তো আপনাদের কোন কোন ধরনের এখানে সরঞ্জাম দিবে বা সেটা নিরাপত্তা ব্যবস্থা কি রেখেছে? আসলে আজকে ব্যালট বাক্স, সাথে আমাদের ব্যালট পেপার, তারপর কিছু সিল আছে, আমাদের ব্রাশ সিল, ব্যালট মারার সিল, আরও কিছু কিছু সরঞ্জাম দিয়ে আমাদেরকে দিবেন আজকে। কখন দিবে আমাদেরকে? আজকে মাননীয় রিটার্নিং অফিসার আমাদেরকে 10টায় আসার জন্য বলছেন, যে ব্রিফিং হবে, ব্রিফিং হওয়ার পরে আমাদেরকে ইনশাল্লাহ মালামাল দিবেন। এমনি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আপনার কারা কি থাকছে? আনসার বাহিনী বা পুলিশ সদস্য কতজন থাকছে? আমার ভোট কেন্দ্র নিরাপত্তার জন্য আনসার, পুলিশ এবং আপনার গ্রাম পুলিশ সহকারে একটা টিম দিবে, আমার সাথে দিবে 13 জন বা 12 জন কেন্দ্র ভিত্তিক আর কি। এই সংখ্যা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আপনার ভোট কেন্দ্র নিরাপত্তা দেওয়া তো সম্ভব কি মনে করেন? ইনশাল্লাহ সম্ভব। তো এখন আসলে আপনার যারা এখানে সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং এজেন্ট, তারা এখানে আপনার সরঞ্জাম নিতে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আপনার জেলা প্রশাসক এখানে তাদের ব্রিফ করবে কিভাবে ভোট কেন্দ্রে নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করা যায়। এরপরই আসলে সরঞ্জাম যে নির্বাচনে সেটা দেওয়া শুরু হবে। সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখানকার ভালো অনেকটা। এখানে কোনো ধরনের এই দিনাজপুর, ঠাকুরগাঁয়ে বিশেষ করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সহিংসতার ঘটনা ঘটেনি। তো এখানকার যারা নির্বাচনী কর্মকর্তা আছে তারা আশা করছেন শান্তিপূর্ণভাবেই তারা ভোট সম্পন্ন করতে পারবেন বলে তারা আশা করছেন। ধন্যবাদ স্বপন। আমরাও আশা করি সারা দেশেই শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখরভাবে ভোট অনুষ্ঠিত হবে, সেই আশাবাদ রইল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে ঠাকুরগাঁ থেকে যুক্ত হবার জন্য। সবাইকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কেন্দ্র দখল, প্রভাব বিস্তার বা উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। একই সাথে ভোটের ফল যাই হোক, জাতির বৃহত্তর স্বার্থে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তরিক ধন্যবাদ জানাই দেশের সকল রাজনৈতিক দল। নির্বাচনের বাকি আর মাত্র একদিন। শেষ সময়ে এসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং গণভোট বিষয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নির্বাচন, প্রার্থী, তরুণ ভোটার সহ ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেন। আমরা একটি আশাব্যঞ্জক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি। এবার নির্বাচনে 51টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে জানান প্রধান উপদেষ্টা। বলেন, এ যাবৎকালে যে কোনো নির্বাচনের মধ্যে সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দলের অংশগ্রহণ।
ভোটের ফল যাই হোক, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেয়ার আহ্বান জানান তিনি। ভোটাধিকার কারোর দয়া নয়, এটা আমাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের ভবিষ্যৎ কোন পথে যাবে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। ডক্টর ইউনূস বলেন, দীর্ঘ 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি তরুণ ও নারী ভোটাররা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। গণতন্ত্রের চর্চায় কোনো প্রাণ ঝরে যাওয়া কোনো সভ্য রাষ্ট্রের জন্যই গ্রহণযোগ্য নয়। আজ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ইতিহাসের গতিপথ বদলানোর সেই দিনটি এসেছে। ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান গুজবে কান্না দেওয়ার পরামর্শ দেন। রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আহ্বান জানান, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয় সন্দেহ সৃষ্টি করেছিল, তারা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতি আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই, আপনারা দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সর্বস্তরের নেতাকর্মীদের দ্ব্যর্থহীনভাবে নির্দেশ দিন যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্র দখল, ভোটে প্রভাব বিস্তার করা কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়। এ সময় জুলাই সনদ ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ কোনো একক দলের ইশতেহার নয়। গণভোট আগামী দিনের দেশের দিক নির্দেশনা নির্ধারণ করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। এখানে আপনার প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। সবাইকে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের সাথে সাথে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা একটু কুমিল্লা বিভাগের খবর জানতে চাই। কুমিল্লা বিভাগে 11টি আসনে প্রায় 50 লাখ ভোটার রয়েছে। আমরা কুমিল্লা বিভাগের খবর সরাসরি জানতে চাই। জেলা স্কুলের সামনে থেকে যোগ দেবেন সহকর্মী আখলাক ও সাফা। সাফা, শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। সেই সাথে একটু যদি আমাদেরকে জানান, কুমিল্লার নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন ঘিরে কেমন? আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করছি তাজনীন, এবং সঙ্গে সঙ্গে দেখাতেও চাই, সেটি হচ্ছে ভোটের মাঠে, ভোট কেন্দ্রে, ভোট কক্ষে পুরোটা যে সময়, এই সময়টা জুড়ে সবচেয়ে বেশি নিরাপত্তার যে দায়িত্বে যারা থাকেন এবং সরাসরি যারা জড়িত থাকেন ব্যালট বক্সের সঙ্গে, ব্যালটের সঙ্গে, সেই আনসার সদস্যদের অস্ত্র বিতরণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে কুমিল্লা 6 আসন, যেটি অর্থাৎ শহরের যে মূল আসনটি, প্রায় 6,32,000-এর মতো ভোটার এখানে, এবং 196টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সেই ভোট গ্রহণের জন্য যে সরঞ্জামগুলো, অর্থাৎ ব্যালট বক্স, ব্যালট পেপার এবং ভোটের যে যাবতীয় সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো এই কুমিল্লা জেলা স্কুলের যে মাঠ আছে, সেই মাঠ থেকেই কিন্তু এগুলো বিতরণ করা হচ্ছে। এবং পাশেই কিছুক্ষণ পরেই রিটার্নিং কর্মকর্তা তিনি যে প্রিজাইডিং অফিসাররা থাকবেন, অর্থাৎ 196 কেন্দ্রের 196 জন প্রিজাইডিং অফিসার, সেই প্রিজাইডিং অফিসাররা এরই মধ্যে চলে এসেছেন। তাদেরকে সেই ভোটের যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো বুঝিয়ে দেবেন, এবং সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর তারা এই যে আনসার সদস্য যারা রয়েছেন, যেমন প্রতিটি কেন্দ্রে 8 জন করে আনসার সদস্য এবং ব্যাটালিয়ান আনসারের যে সদস্যরা এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে যে আনসার সদস্য আরও 3 জন করে অতিরিক্ত যাদেরকে মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে পিকআপগুলো, এই পিকআপে করে কিন্তু এই যে ভোটের সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো নিয়ে যাবেন, নিয়ে যে কেন্দ্রে অবস্থান করবেন এবং কেন্দ্রের সার্বক্ষণিক এবং সারা রাত ভোটের শেষ পর্যন্ত কিন্তু তারা দায়িত্ব পালন করবেন। আনসারের যে টোটাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেই বিষয়টা সম্পর্কে আমরা কথা বলবো। এখানকার যিনি সার্কেল অ্যাডজুটেন্ট মিস্টার শামীম, আমরা তার সঙ্গে কথা বলবো। বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। রিটার্নিং কর্মকর্তার যে কক্ষ আছে, সেই কক্ষ থেকে প্রিজাইডিং অফিসারদেরকে যে মালামালগুলো দেওয়া হবে, সেই মালামালগুলো যার নেতৃত্বে আসলে কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে, আমরা একটু তার সঙ্গে কথা বলছি।
বেশ বড়সড় আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবারের নির্বাচনকে কেন্দ্র করে। আলাদা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আনসার ভিডিপির যে কাজ, সেই কাজগুলো কি কি হবে কেন্দ্রভিত্তিক এবার? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আমাদের আনসার ভিডিপির সদস্যরা, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা এবং আমাদের যে বর্তমান ডিজি মহোদয় স্যারের যে সফটওয়্যার ABMS সফটওয়্যারের ভিত্তিতে আমরা তাদেরকে বাছাই করা হয়েছে সফটওয়্যার এন্ট্রির মাধ্যমে, এবং তাদেরকে আমরা ভোট কেন্দ্রে যে আজকে ভোট কেন্দ্রে যাবে তারা, এখন তারা অস্ত্র, আমাদের সেকশন কমান্ডার এবং সহকারী সেকশন কমান্ডার যারা আছে তারা অস্ত্র তুলতেছে। আমাদের আদর্শ সদর উপজেলায় সর্বমোট 130টা ভোট কেন্দ্র, সেখানে আমাদের অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র 23টা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 74টা, সাধারণ কেন্দ্র 33টা। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, সাধারণ কেন্দ্রে আমাদের 2টা করে শটগান যাবে। এবং এই বছরের জাতীয় নির্বাচনে আমাদের একটা ব্যতিক্রমী দিক, সেটা হচ্ছে আমাদের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন সেকশন কমান্ডার থাকবে অস্ত্রসহ, ওনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকবে। আর আমাদের আনসার ভিডিপির সদস্যরা যারা আছে তাদেরকে আমরা আজকে থেকে তারা মোতায়েন হবে, তাদেরকে আমরা খাবার পৌঁছে দেবো। এবছর আমরা আমাদের বর্তমান ডিজি মহোদয় স্যারের একটা মহৎ উদ্যোগ, সেটা হচ্ছে আমাদের আনসার ভিডিপির সদস্যদেরকে আমরা খাবার পৌঁছে দেবো। কেন্দ্রে কেন্দ্রে আমরা ভোট কেন্দ্রে আমরা তাদেরকে খাবার পৌঁছে দেবো। ঠিক আছে, তারা ভোট কেন্দ্রে কোনো রকম খাবারের জন্য কারো কাছে যাইতে হবে না এই বছর। তো আমরা আশা করি আমাদের আনসার ভিডিপির সদস্য যারা আছে তারা উৎসবমুখর পরিবেশে এবার নির্বাচনটা পালন করবে এবং এটা মাইলফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাজরিন, আপনি শুনছিলেন পুরো বিস্তারিত আনসারের যে ভূমিকা হবে এবং এবার নতুন যে ব্যবস্থাপনাগুলো, সেই ব্যবস্থাগুলোর বিষয়ে তারা বলছিলেন। এবার যদি আমি একটু ভোটের সমীকরণটা আপনাকে বলি, সেটি হচ্ছে যে উৎসবমুখর যে পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশের মধ্যে ভোটাররা তারা কিন্তু এখনো একটা ক্ষণগণনার মধ্যে আছেন যে আগামীকাল সকাল 7:30টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ভোটের যে বিশেষত্ব, সেই বিশেষত্বের জায়গা থেকে এবার অনেকেই ভোট দিতে আসবেন যারা এর আগের 3 নির্বাচনে ভোটই দেননি। তারা কিন্তু অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আবার মানুষের মধ্যে এক ধরনের শঙ্কাও আছে। প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যারা সমর্থকরা, তারাও অপেক্ষায় আছেন। এবং সবকিছু মিলিয়ে ভোট পাহারা দেওয়ার যে কথাগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা ভোট কেন্দ্রগুলোর বাইরের 400 গজের মধ্যকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো সেগুলো আমরা আজ সারাদিন, অর্থাৎ এখান থেকে যখন এই ব্যালট বক্স থেকে শুরু করে ভোটের সরঞ্জামগুলো সেগুলো যখন কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে, তখন আমরা সেই কেন্দ্র থেকে আপনাদেরকে দেখাতে পারবো যে এবার আলাদা কি কি আয়োজন করা হয়েছে ভোটকে নির্বিঘ্ন এবং নিরাপদ করার জন্য। তাজনীন। জি সাফা, ধন্যবাদ। আপনি কেন্দ্রে কেন্দ্রে দাপিয়ে বেড়াবেন আশা করছি। আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সারা দেশে নির্বাচনের উৎসাহ আগ্রহের আরো নানা খবর জানাবো। ব্যালট বাক্স একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত। দেখছেন ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স। এককভাবে সরকার গঠনে বিএনপি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। তারেক রহমান বলেন, জনগণ যাদের পছন্দ করবে তাদের কেউ আটকাতে পারবে না। আওয়ামী লীগবিহীন নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, শক্তি প্রয়োগ করে যে কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না, 5 আগস্টই তার প্রমাণ। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেছেন। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি, এই দুটোর সামঞ্জস্য রেখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলেছেন তারেক রহমান। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে রাজনীতি করি। কাজেই আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না যত শক্তিই থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ধরে রাখতে পারে না কিছু। 5ই আগস্ট যার উদাহরণ। সরকার সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ হলে জনগণ মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনকে ঘিরে প্রতিপক্ষ নানা গুজব ছড়াতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে 11 দলীয় জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের একদিন আগে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ ও পরিকল্পনা ঠিক করতে বৈঠকে বসে
জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে এই বৈঠকে যোগ দেন জোটের শীর্ষ নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াত আমির। জানান, ভোট দিতে ঈদের আমেজ নিয়ে বাড়িতে ফিরছে মানুষ। কেউ পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণ রুখে দেবে। কিছু করতে চাইলে আমরা অনুরোধ করব জনগণ যেন নিজেদের অধিকারের পক্ষে মজবুত হয়ে দাঁড়িয়ে যায় এবং স্পষ্ট জবাব দিয়ে দেয়। আমরা আশা করছি জনতারই বিজয় হবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। দর্শক, বলেছিলাম ঢাকার খবর জানাবো। এবারে ঢাকা জেলার খবর জানাতে চাই, যেখানে আসন রয়েছে 20টি। এই মুহূর্তে আমাদের সহকর্মী সেখানে আছেন। রাজধানীর বনানীর বিদ্যানিকেতন স্কুল থেকে যোগ দেবেন আমাদের সহকর্মী রিমন রহমান। রিমন, আপনি এই মুহূর্তে বনানী বিদ্যানিকেতন স্কুলে আছেন। এখন পর্যন্ত সেখানে কি ভোটের সরঞ্জাম পৌঁছেছে? কি অবস্থা সেখানে দেখছেন? তাজরিন, আর কিন্তু ভোটের বেশিক্ষণ সময় বাকি নেই। কাল সকাল থেকেই ভোট, এবং সেই ভোটকে কেন্দ্র করে যে নির্বাচনে যে সম্পন্ন করার জন্য, ভোট সম্পন্ন করার জন্য যে সরঞ্জামগুলো দেয়া হয়, সেই সরঞ্জাম কিন্তু দেয়া শুরু হয়েছে। তবে এই বিদ্যানিকেতন যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকে কিন্তু এখন পর্যন্ত দেয়া শুরু হয়নি সরঞ্জাম, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে দেয়া হবে, আমরা যেটা জানতে পেরেছি। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেকে এসেছেন, অর্থাৎ ঢাকা 17 আসনের যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর যত সরঞ্জাম রয়েছে সেটা কিন্তু এই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকেই দেওয়া হবে। এবং 124টি কেন্দ্র রয়েছে মোট ঢাকা 17 আসনে, এবং এই বিদ্যানিকেতন যে কেন্দ্রটি রয়েছে সেটি কিন্তু 7টি কেন্দ্র রয়েছে এই কলেজে। অর্থাৎ সকল কেন্দ্রের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো দেওয়ার জন্য সব শেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং রিটার্নিং অফিসার এই সকল কেন্দ্রের যে সরঞ্জাম, অর্থাৎ ব্যালট পেপার এবং ব্যালট বাক্স সহ অমোচনীয় কালি সহ যে সরঞ্জামগুলোর প্রয়োজন হয় একটি ভোট সম্পন্ন করার জন্য, সেইগুলো কিন্তু সব প্রস্তুত করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি। যা কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে যে একটা মাইক টানানো হয়েছে, এবং সেই মাইকে কিন্তু ডাকা হবে, এবং কেন্দ্র ভেদে সকল কেন্দ্রের যারা প্রতিনিধি রয়েছেন তারা গিয়ে কিন্তু এখানে সেই সরঞ্জামগুলো নেবেন এবং নিয়ে তাদের স্ব কেন্দ্রে চলে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আনসার বিডিপি এবং বিভিন্ন কেন্দ্রের যারা দায়িত্বরত রয়েছে, অর্থাৎ বিভিন্ন আমি দেখতে পেয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারাও এসেছেন, অর্থাৎ তারা কেন্দ্রগুলোতে দায়িত্ব নেবেন, এবং বিভিন্ন সরকারি অফিসের যারা রয়েছেন, বেসরকারি স্কুল কলেজের যারা রয়েছেন অনেকেই কিন্তু এসেছেন, এবং তারা বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব পালন করবেন। কিছুক্ষণের মধ্যে এখানে দেয়া হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে এখানে পুলিশের ব্যাপক সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এখানে কিন্তু এসেছে, এবং সকাল থেকে ভিড় তৈরি হয়েছে, এবং সকাল থেকেই কিন্তু পুরো এলাকা আইন শৃঙ্খলা বাহিনীর দখলে রয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী এখানে ভালোভাবে নিরাপত্তা বলয় একটি তৈরি করেছে। এখানে ভোট যারা দেবেন, এখানে যারা এসেছেন তারা বলছেন যে আসলে এখান থেকে যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়েই তারা কেন্দ্রে যাবেন, এবং কেন্দ্রে যতটা সুরক্ষিত রাখা যায় এবং যতটা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট সম্পন্ন করা যায় সেই বিষয়টি তারা নজরে রাখবেন। এবং তাদের এই ধরনের নির্দেশনাই দেওয়া হয়েছে যে আসলে কোনো কেন্দ্রে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি বা কোনো সংকট তৈরি না হয় বা কোনো অরাজকতা তৈরি না হয়, সেটি তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে, এবং তারা যেটি বলছেন যে আসলে সেই নির্দেশনা মোতাবেকই তারা ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য যত রকম প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিগুলি গ্রহণ করার জন্যই কিন্তু তারা এখানে বদ্ধপরিকর বলে জানিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে সরঞ্জাম দেওয়া হবে, সরঞ্জাম দেওয়া শুরু হলে তারা এখান থেকে নিয়ে হয়তো চলে যাবে। যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ রিমন। নির্বাচন উপলক্ষে নিরাপত্তার চাদরে রাজধানী ঢাকা। পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়ার মতো। সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিজিবির স্পেশাল রোবাস্ট পেট্রোলিং চলছে, সেই সাথে বিভিন্ন পয়েন্টে রয়েছে পুলিশের চেকপোস্ট। সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাহিনীর মিডিয়া উইং থেকে জানানো হয় নির্বাচনকে সামনে রেখে তাদের এই তৎপরতা ভোটের পরদিন পর্যন্ত যা বলবৎ থাকবে। দর্শক, এবারে যাব দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরার সদর উপজেলা পরিষদ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান।
রিয়াজ, জানতে চাই যে সরঞ্জাম বিতরণ এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এখন কেমন দেখছেন, সেই সাথে একটু জানাবেন যে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি, একই সাথে ভারতের সাথে সীমান্ত রয়েছে, একটি গুরুত্বপূর্ণ জায়গা সাতক্ষীরা, সেখানকার প্রার্থীদের প্রতি ভোটারদের কি প্রত্যাশা, কথা হয়েছে কিনা তাদের সাথে? শাফির, আমি আপনার সবগুলো প্রশ্নের উত্তরে জানাবো, তবে তার আগে আমরা একটু কথা বলতে চাই এই ভোটের পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে একজন সহকারী রিটার্নিং অফিসার যিনি সদর উপজেলার ইউএন হিসেবে কর্মরত রয়েছেন, যদি ভুল কাগজ থেকে আপনার নাম অর্ণব দত্ত। অর্ণব দত্ত, ধন্যবাদ। আমরা জানতে চাই এখন পর্যন্ত পরিবেশটা কেমন এবং আপনার যে এলাকা রয়েছে সদর উপজেলা সেখানকার নির্বাচনী পরিবেশ এবং স্বস্তির। ধন্যবাদ। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমরা মালামাল বিতরণ শুরু করেছি। সাধারণত দূরবর্তী কেন্দ্র যেগুলো সেগুলোই আমরা সকাল থেকে শুরু করছি, পরে ক্রমে নিকটবর্তী কেন্দ্রগুলোতে দেওয়া হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আপনারা জানেন বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং র্যাব সদস্যরা সবাই টহলরত অবস্থায় রয়েছেন। আমাদের মালামাল পরিবহনেও বিভিন্ন বাহিনীরা তারা স্কোয়াড করেই নিয়ে যাবেন বিভিন্ন কেন্দ্রে। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আমরা সুষ্ঠুভাবেই মালামাল বিতরণ এবং সুন্দরভাবেই সর্বকার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করছি। ধন্যবাদ। সাবিন, শুনছিলেন, আমরা একটু এবারে দেখাতে চাই যে এই যে কক্ষটি রয়েছে উপজেলা পরিষদের মিলনায়তন, সেখান থেকে মূলত ব্যালট বক্স থেকে শুরু করে যে 20টি নির্বাচনী সরঞ্জাম যেগুলো রয়েছে সবগুলোই দেওয়া হচ্ছে, অমোচনীয় কালি, কলম এবং ব্যালট বক্স, পেপার, পাশাপাশি একেবারেই যেসব প্রয়োজনীয় অতি প্রয়োজনীয় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জিনিসগুলো রয়েছে সেগুলো একটি বক্সে করে প্রিজাইডিং অফিসার যিনি থাকেন, যে কেন্দ্রের দায়িত্বে থাকবেন তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি তার সঙ্গে যারা পোলিং অফিসার রয়েছেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যাদেরকে দেওয়া হয়েছে তারা সহ একটি যে যানবাহন করে নিয়ে যাবেন। আমরা যদি একটু ভিতর থেকে যে বাইরে দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে একেবারে সামনে মাঠে সবাই জড়ো হয়ে আছেন। এখানে একটু বলে রাখি যে এই যে সদর উপজেলা, অর্থাৎ সদর উপজেলা নিয়ে যে সাতক্ষীরা 2 আসন, সেই 2 আসনের ভোটার সংখ্যা প্রায় 5,29,000 মতো, যেখানে নারী ভোটারের সংখ্যা বেশি, অর্থাৎ 2,68,000 মতো নারী ভোটার এবং 2,61,000 পুরুষ ভোটার। আর পাশাপাশি 180টি কেন্দ্র রয়েছে। 180টি কেন্দ্রের মধ্যে বেশ কিছু খুব দূরবর্তী কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলোতে আগে দেওয়া হচ্ছে, তারপরে তারা যাওয়ার পরে যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় বা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেই কারণে পুরো রাস্তা এবং পুরো সাতক্ষীরা জুড়েই সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা টহল জোরদার করেছে এবং বিভিন্ন ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায়, জানেন যে এটি একেবারেই পুরো ভারতের সীমান্ত লাগোয়া বেশ কয়েকটি উপজেলা রয়েছে, সেই সব উপজেলা এবং দুর্গম দ্বীপে যে অঞ্চল রয়েছে, 2টি দ্বীপ রয়েছে শ্যামনগর উপজেলায়, সেই দ্বীপ সহ যে দুর্গম এলাকাগুলোতে যেখানে যেতে সময় লাগে সেখানে বিশেষ ব্যবস্থাপনা যাতে দ্রুত যাওয়া যায় এবং যাতে যেহেতু আজকে রাত অবস্থান করতে হবে সেখানে কেন্দ্রে, সেই কেন্দ্রের পরিবেশ যাতে ঠিক থাকে এবং যাতে যারা নির্বাচন দায়িত্ব পালন করবেন তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, সেই জন্যই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে সাতক্ষীরা জেলায়। রিয়াজ, শুনছিলাম, দেখছিলাম ভোট কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ 4টি আসনই সাতক্ষীরার। আপনার কাছ থেকে এখানকার বিস্তারিত আরও তথ্য জানবো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবারও স্বাগত, দেখছেন ব্যালট বাক্স। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গত রাত 12টা থেকে সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। ভোটকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই নির্বাচন কমিশনারের নির্দেশেই এই সিদ্ধান্ত। আগামী 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত 72 ঘন্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এদিকে বুধবার মধ্যরাত 12টা থেকে ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সারা দেশে বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন মধ্যরাত 12টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টার থেকে যোগ দেবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আমরা কিছুক্ষণ আগে বনানীতে যুক্ত হয়েছিলাম, সেখানকার খবর জেনেছি, সরঞ্জাম চলে এসেছে। আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। আমরা পেছনে বেশ তোড়জোড় দেখতে পাচ্ছি। আপনি কখন গিয়েছেন, এখন কি চলছে, বিস্তারিত জানাবেন। আমরা সকালেই উত্তরা কমিউনিটি সেন্টার, যেখানে ঢাকা
18 আসনের একটি অঞ্চলের মূলত যে ভোটের যে সামগ্রী রয়েছে সেগুলো আজকে এবং সেগুলির মধ্যে যে সেন্টার রয়েছে সেখানে এই বিষয় হচ্ছে যে অনেকটা কড়া নিরাপত্তা এবং পাহারায় সেগুলোকে সকাল 7টা থেকে 8টার মধ্যে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। এবং এখনকার যদি এখানকার চিত্র বলি, এখানে মূলত এই মুহূর্তে আনসার বিজেপি এবং যে প্রিসাইডিং কর্মকর্তা বা সহকারী প্রিসাইডিং যারা মূলত নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা সকলেই এখানে এসে জড়ো হয়েছেন। মূলত এই উত্তরা কমিউনিটি সেন্টার থেকে ঢাকা 18 আসনের প্রায় 50টি কেন্দ্রের সরঞ্জাম বিতরণ করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিসাইডিং কর্মকর্তারা যারা রয়েছেন নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা এসে উপস্থিত হয়েছেন। ভেতরে আমরা যেমনটি শুনছি যে ভিতরে কর্মকর্তারা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের মিটিং চলছে। হয়তো তাদের এই মিটিং শেষ হলে তার কিছুক্ষণ পরপরই মূলত তাদের এই যে সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম, অর্থাৎ ব্যালট বাক্স থেকে করে অমোচনীয় কালি কিংবা এই যে ভোটের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সেগুলো প্রচার করা হবে, সেগুলো বিতরণ করা হবে। সেটিও তার কিছুক্ষণ পরেই সেগুলো বিতরণ করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলো তাদেরকে আলাদা আলাদা বুঝিয়ে দেওয়া হবে। আমরা এখানে এসে যেমনটি জানতে পেরেছি যে উত্তরার ঢাকা 18 আসনের প্রত্যেকটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সহ মোট প্রশাসনিক যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা মূলত 19 জন দায়িত্ব পালন করবেন। আর এর পাশাপাশি তাদের সহযোগিতার জন্য বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেখানে আনসার বিটিপির প্রায় 13 জন সদস্য থাকবেন। তার মধ্যে 4 জন নারী এবং 9 জন আনসার পুরুষ সদস্য থাকবেন। তাদের মধ্যে 3 জনের হাতে থাকবে অস্ত্র, অর্থাৎ যে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের যাতে সহিংসতার ঘটনা না ঘটে সেই জায়গায় আনসার সদস্যরা যারা রয়েছেন তারা তাদের ভূমিকা পালন করবে। এর পাশাপাশি তো পুলিশ সদস্যরা রয়েছেন কিংবা স্ট্রাইকিং ফোর্স হিসেবে অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। তো এই উত্তরার আজকের এখানকার যে পরিস্থিতি বলছিলাম, এখানে প্রায় ঢাকা 18 আসনের প্রায় 50 থেকে 60টি আসন কেন্দ্রের মূল যে সরঞ্জাম রয়েছে নির্বাচনী সেগুলো এখান থেকে বিতরণ করা হবে এবং আর কিছুক্ষণ পরপরই সে কার্যক্রম শুরু হবে। এবং এখান থেকে মূলত প্রিসাইডিং অফিসাররা যারা রয়েছেন বা সহকারী প্রিসাইডিং অফিসার তারা সেই জিনিসপত্রগুলো বুঝে নেবেন এবং তাদের যে নির্ধারিত কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে চলে যাবে। এবং আগামীকাল সকাল 7:30 থেকে যখন ভোট গ্রহণ শুরু হবে তখন থেকে তার প্রিপারেশন। জি ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা জানি আপনি যে এলাকায় আছেন সেখানে 10 জন প্রার্থী আছেন, অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনার সঙ্গে পরবর্তীতে আরো নতুন তথ্য নিয়ে যুক্ত হব। দেশের উত্তরের আরেকটি জেলা গাইবান্ধায় যেতে চাই, যেখানে 5টি আসন রয়েছে এবারে সংসদীয় আসন, এবং সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? গাইবান্ধায় ভোটের উৎসব কেমন? সার্বিক নিরাপত্তা পরিস্থিতির কথা যদি বলে আপনি জেনে থাকবেন 750 কেন্দ্র রয়েছে, তার মধ্যে 450 কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং অন্তত 100 কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ এবং সেই আসনগুলোতে সম্ভবত আইন শৃঙ্খলা বাহিনীদের যে তৎপরতা সেটি আমরা সকাল থেকে দেখেছি। আর ভোটের আমেজ যদি আমি একটু দেখাতে চাই, এখনো বেশ যেহেতু নির্বাচনের প্রচারণা শেষ হয়ে গেছে, সাধারণ মানুষ যারা আছেন বাজারে আছেন, দোকানপাট খুলেছে, দৈনন্দিন জীবনের যে কাজকর্ম আছে সেইগুলো তারা শেষ করছেন। তারপরেও এইসব মানুষ কিন্তু বলছেন এবারের ভোট একটু অন্যরকম আমেজের। বিশেষ করে মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক, গেল 17 বছর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা বলছেন যে এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং সেই প্রয়োগের মধ্য দিয়ে তারা সরকারকে বেছে নিতে চান, সেই সরকারকে বেছে নিতে চান যে সরকার দেশের উন্নয়ন করবেন। এবং আমি যেমনটি বলছিলাম শুরুতেই যে ঝুঁকিপূর্ণ যে কয়েকটি আসন রয়েছে, আমি যেমন বলছিলাম 750 বেশ কেন্দ্র রয়েছে, তার মধ্যে অন্তত 379টি কেন্দ্রই রয়েছে অতি ঝুঁকিপূর্ণ এবং তার মধ্যে প্রায় 150 কেন্দ্র রয়েছে অতি ঝুঁকিপূর্ণ। এবং এই গাইবান্ধার বেশ চরাঞ্চল রয়েছে, সেখানেও বেশ কিছু কেন্দ্র আছে, সেই সব কেন্দ্রগুলোতে সিসিটিভির স্থাপন করা যায়নি কিংবা সেই সব কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও ঘটতে পারে এমনটি আশঙ্কা করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সাধারণ ভোটার যারা আছেন এখানকার তারা কিন্তু বরাবরের মতোই বলছে গাইবান্ধার মানুষ বেশ শান্তিপ্রিয়, তারা চায় না কোনো কিছু হোক এবং যে কারণেই তারা বলছেন এই উত্তরাঞ্চলে এই কেন্দ্রটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আবার আভাস পাচ্ছে। সেটি মূল দুটি যে রাজনৈতিক
রাজনৈতিক দল রয়েছে তাদের মধ্যে, এবং সেটি গাইবান্ধার যে 5টি আসন আছে সবগুলো আসনেই কিন্তু আমরা একই অবস্থা দেখেছি এবং বেশ কিছু পাল্টাপাল্টি অভিযোগ এর আগেও ছিল। দিন শেষে এখানকার মানুষ সৌহার্দ্যপূর্ণ ভাবেই ভোট কেন্দ্রে যেতে চান, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে চান। আর আমি যেমনটি বলছিলাম, যেই ব্যক্তি এই কেন্দ্রের কিংবা এই এলাকার উন্নয়ন করবেন তারা তাকেই ভোট দিতে চান, এবং সেটি যেমন এর আগেও তারা বলেছিলেন। যেমনটি আমি বলছিলাম, গেল 17 বছর তারা ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত ছিলেন, যে কারণে এবার তাদের ভোটাধিকারে যেন তারা যোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন, তেমন আশাবাদী তাদের। দেবাশিস, ধন্যবাদ অহন গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সেখানকার ভোটের খবরাখবর জানানোর জন্য। দর্শক, আজ সারাদিনই আমরা নির্বাচনের যাবতীয় খবরাখবর আপনাদেরকে জানাবো। তবে এ পর্যায়ে যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স থেকে একটা বিরতি নিচ্ছি। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যমুনা টেলিভিশনের ইলেকশন স্পেশাল ব্যালট বাক্স। আজও ঢাকা ছাড়ছেন বহু নগরবাসী, যাচ্ছেন ভোট দিতে নিজ নিজ এলাকায়। তবে যানবাহন কম থাকায় ভোগান্তির অভিযোগ তুলেছেন অনেকেই। বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই দেখা গেছে যাত্রীদের চাপ। মঙ্গলবার উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই যেতে পারেনি গন্তব্যে। তারাও আজ চেষ্টা করছেন বাড়িতে ফেরার। যাত্রীরা বলছেন, বাস স্টেশনে গাড়ি থাকলেও তা তুলনামূলক কম। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন স্থানে সড়কের পাশে পরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককে। পায়ে হেঁটেও রওনা দিয়েছেন অনেকেই। যাত্রীরা বলছেন, বিআরটিসি বাসের সংখ্যা বাড়ালে ভোগান্তি কিছুটা কম হতো। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। এখন ইনশাল্লাহ সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিবে এবং একটা নির্বাচিত সরকার আমরা পাবো। সবাই বাড়ি যাচ্ছে, আমি শুধু খালি ভোটের কারণে, আমার আর কোনো সমস্যা কোনো কারণে, আমি ভোটের কারণে যাইতেছি। অনেকদিন পরে যেহেতু একটা নির্বাচন এত স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, ওই হিসেবে চাচ্ছি যে গ্রামে যায় নিজের এলাকায়, ওখানে ভোটার যেহেতু ওই এলাকায় যাচ্ছে। ঈদের আনন্দের মতোই, কিন্তু মানে আসলে যাত্রী দুর্ভোগটা মানে খুব বেশি পরিমাণে হয়ে যাচ্ছে আসলে। উত্তরের আরেকটি বিভাগ রাজশাহী বিভাগে 8টি জেলা রয়েছে এবং 39টি সংসদীয় আসন রয়েছে। অন্যতম বড় জেলা নাটোর, যেখানে 4টি সংসদীয় আসন। আমরা নাটোরের নির্বাচনের খবরাখবর জানতে চাই। সহকর্মী নাজমুল হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। নাজমুল, ভোটারদের অনুভূতি কি? আগামীকাল তো নির্বাচন, কয়েক ঘন্টা বাকি রয়েছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন, নিরাপত্তা কেমন দেখছেন? দেবাশিস, আসলে ভোটারদের প্রত্যাশা এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে ভোটারদের মাঝে। যেহেতু দীর্ঘদিন পরেই তারা ভোট দিবেন, এই জন্য কিন্তু তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আর নিরাপত্তার কথা যে বিষয়টি বললেন, যে নাটোরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও অনেকটাই ভালো রয়েছে। শুধু নাটোর যেই 3 আসন, সেই 3 আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য সংঘর্ষ হয়েছে। এছাড়া নাটোর 1 আসন লালপুর বাগাতিপাড়া, সেখানে কিন্তু বিএনপি সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কিছুটা সংঘর্ষের খবর পেয়ে সংঘর্ষ হয়েছে এই কয়েকদিনে। তেমন বড় কোনো ঘটনা ঘটেনি। সব মিলিয়ে নাটোর যে 2 আসন রয়েছে, নাটোর 4 আসন রয়েছে, সেই আসনগুলোতে কোনো ধরনের সংঘর্ষের খবর, সহিংসতার খবর পাইনি। তো ভোটাররা প্রত্যাশা করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন রয়েছে এমন থাকলেই আসলে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন এবং ভোটের সারাটা দিন যেন এমনই সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকে সেই প্রত্যাশাই করছেন। এবং চায়ের যে দোকানগুলো, সেই চায়ের দোকানগুলোতে আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশ দেখছি, যে আর কয়েক ঘন্টা পরেই আসলে ভোট গ্রহণ শুরু হবে। সেজন্য তারা আলাপ আলোচনা করছেন নিজেদের মধ্যে। অনেকেই বলছেন যে সকালই তারা আসলে ভোট দিতে যাবে না। আমরা এখন রয়েছে আসলে উপজেলা পরিষদের সামনে। ইতিমধ্যেই যে নির্বাচনে যে সামগ্রী রয়েছে, সেই সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে বিভিন্ন আনসার সদস্যদের। আমরা দেখছি হাসি মুখে এই সদর উপজেলা পরিষদ থেকে বের হয়ে যাচ্ছেন। পাশাপাশি ভোটাররাও কিন্তু উৎসব মুখর পরিবেশে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। নাটোরের যে 4টি আসন রয়েছে, সেই 4টি আসনেই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি এখানকার ভোটাররা বলছেন যে সারা দেশেই যেন সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, সেজন্য প্রত্যাশা করছেন। আরেকটা জেলা রিটার্নিং অফিসার আসমা শাহিন
আসমা শাহিনের সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন ইতিমধ্যে র্যাব, সেনাবাহিনীর সদস্য, আনসার সদস্য থেকে শুরু করে বিজিবি সদস্য, সব সদস্যকে ঢেলে সাজানো হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু এবং সুন্দর থাকবে এমনটাই প্রত্যাশা করছেন প্রশাসনের কর্মকর্তারা। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য নাজমুল। দর্শক, এই মুহূর্তে হবিগঞ্জে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ দাস সাগর। যেতে চাই তার কাছে। সাগর, আপনার এলাকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে জানতে চাই। নির্বাচনী সরঞ্জামগুলো নিশ্চয়ই এতক্ষণে পৌঁছে গেছে কিনা সেই তথ্য জানাবেন। হবিগঞ্জের সদরের যে নির্বাচনী উপকরণ সেগুলো বিতরণ শুরু হয়নি। কিছুক্ষণের সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এখনো আসলে হবিগঞ্জের সদরের যে নির্বাচনী উপকরণ সেগুলো এখনো আসলে বিতরণ শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেটাই আমরা আশা করছি। এবং এরই মধ্যে এই যে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচনের দায়িত্বে যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সহ তারা সবাই ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং তারা যেটি বলছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটি শুরু হবে। একটি বিষয় জানিয়ে রাখি যে হবিগঞ্জে আসলে 18,09,951 জন ভোটার রয়েছেন এই নির্বাচনে এবং তারা আগামীকাল তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচনের জন্য তারা ভোট প্রয়োগ করবেন এবং এর 4টি আসনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখন পর্যন্ত হবিগঞ্জের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য আমাদের কাছে আসেনি এবং জেলায় যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, বুঝতে পেরেছি মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো আছে হবিগঞ্জে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমরা শুনছিলাম মোটামুটি আইন শৃঙ্খলা পরিবেশ কিন্তু সবখানেই ভালো আছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা আছে। এর মধ্যে সরঞ্জামগুলো পৌঁছে গেছে ভোট কেন্দ্রে 18 কোটি মানুষ এবং 12,77,00,000 ভোটার অপেক্ষায় রয়েছে নতুন একটি দিনের, যেখানে অরাজনৈতিক থেকে রাজনৈতিক সরকার গঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে। গুরুত্বপূর্ণ এই সময়ের প্রতিটি ক্ষণ আপনার সাথে আছে। ব্যালট বাক্স থেকে একটা বিরতি নিব।